আরটিভি পাড়ার বিশ্বকাপ নাটকটি প্রচার করছে, এই জন্য আরটিভিকে আমি সবার আগে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আরটিভির দর্শকদের যারা এই নাটকটি দেখছেন। পাড়ার বিশ্বকাপ নাটকটি এখন তো সারা বিশ্বেই ফুটবল খেলা শুরু হয়েছে বিশ্বকাপ। তা বিশ্বকাপ নিয়ে আমাদের মনে আর কি আমাদের বাংলাদেশিদের মনে যে আনন্দ উৎসব দেখতেছি, এটা নিয়েই মূলত আমাদের এই ধারাবাহিক নাটক পাড়ার বিশ্বকাপ। তো এখানে আমাদের নাটকটি দর্শক দেখবে এই কারণে যে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটে সাধারণত বিশ্বকাপ নিয়ে যে আনন্দ বা উৎসব চলে, এর উপরই ভিত্তি করে আমাদের কিছু গল্প এখানে আমরা তৈরি করেছি বা দর্শকদেরকে দেখাচ্ছি। এই নাটকে অভিনয় করছে অনেকেই, আপনারা আগে পরে তাদেরকে অনেক টিভিতে দেখেছেন। আমি আর নতুন করে নাম না বলি, আপনারা দর্শক আপনারা টিভিতে দেখেন, সেটাই ভালো। আর নাটকটির গল্প নিয়ে যদি বলতে হয় তাহলে তো অনেক কিছুই বলা লাগে। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের আসলে প্রতিটি ঘরে, তারপরে স্কুল কলেজে, চার দোকানে, মাঠে বিশ্বকাপ নিয়ে যে উৎসব চলছে, বলতে গেলে যে আনন্দ চলছে, মানুষ আনন্দ উপভোগ করছে, সেটাই নিয়েই আর কি আসলে মূলত আমাদের গল্পটা। এই উৎসব, এই আনন্দের মাঝেও কিন্তু কিছু দুর্ঘটনা ঘটে যায়, সেটাও আমাদের এই নাটকে আছে। কিন্তু আমি এখন আসলে বলতে চাচ্ছি না পুরো গল্পটা কি, মানে এই পাড়ার বিশ্বকাপ নিয়ে যে মেসেজটা আপনারা নাটকে দেখতে পারবেন। ইনশাল্লাহ আপনারা নাটকটি দেখতে থাকেন, তখন বুঝবেন যে আমাদের নাটকটি আমরা কি উদ্দেশ্যে এখন তৈরি করেছি। আমি আর্জেন্টিনা সাপোর্টার। এই নাটকের পরিচালক হিসেবে আমাকে তো সব দিক দিয়েই লক্ষ্য রাখতে হয়। তা আমি আসলে যদিও আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু আর্জেন্টিনাকে জিতাই দিব বা ব্রাজিলকে হারাই দিব ওই মন মানসিকতা নেই। আমি এই জন্যই আপনাকে বলছি, এই নাটকটা নিয়ে, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের জন্য একটা মেসেজ আছে। বাংলাদেশের যারা ফুটবল প্রেমিক, যারা ফুটবল খেলা দেখেন, ভালোবাসেন, তাদের নিয়ে একটা মেসেজ আসে। ওই মেসেজটা দেখতে হলে আপনাদের শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। দর্শকদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা বাংলাদেশের নাটক দেখুন, কিছু না কিছু প্রতিদিন কিছু না কিছু নাটক দেখুন, তাহলে আপনারা নাটক দেখলে আমাদের ভালো লাগবে, আমরা উৎসাহ পাবো।